আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে দুই ধরনের কেক রেসিপি শেয়ার করব। একটি হচ্ছে ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি, আরেকটি হচ্ছে স্পঞ্জ কেকের রেসিপি। তো প্রথমেই আমি ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আজকের কেকটি আমি চুলায় তৈরি করব, সেই সাথে কেকের চারপাশে কালার আনার টিপস সহ পারফেক্ট একটি রেসিপি শেয়ার করছি। কেকটি চুলায় বানানোর পরেও একদমই পারফেক্ট হবে, তাও আবার কোনো রকম ইলেকট্রিক বিটার ব্যবহার করা ছাড়াই। আমার এই পদ্ধতিতে কেক বানালে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। তাই আমার অনুরোধ রইল, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে টিপসগুলো পেয়ে যাবেন। সো চলুন রেসিপিতে চলে যাই। আজকে আমি 3 ডিমের কেক তৈরি করছি, তার জন্য আমি একটা মিক্সিং বলে 3টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নরমাল তাপমাত্রায় এনে তারপর কেকের জন্য ব্যবহার করছি। আপনারাও কিন্তু কেকের জন্য অবশ্যই নরমাল তাপমাত্রায় থাকা ডিমই ব্যবহার করবেন। কখনো ফ্রিজের ডিম দিয়ে কেক তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে ফ্লাফি করে নিব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপের কম পরিমাণে চিনি নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাপটা কিন্তু ভরে নিইনি, সামান্য পরিমাণ কম আছে, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি। এবারে চিনিটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিব আর ডিমের সঙ্গে চিনিটাকে ফেটিয়ে নিব। এভাবে করে 3 বারে চিনিটাকে দিয়ে মিশিয়ে নিব। অর্থাৎ প্রথমবারে চিনিটা দিয়ে দেওয়ার পর মিশাতে মিশাতে যখন একদম গলে যাবে তখন আবার চিনি দিয়ে দিতে হবে। এভাবে করে কয়েক ধাপে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমরা যত ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে পারবো কেকটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো আপনারা চেষ্টা করবেন অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেয়ার। আমি কিন্তু এখানে 3 বারে ধাপে ধাপে চিনিটা দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি। তো চিনিটা একদম গলে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 1 কাপের চেয়ে কম পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, অর্থাৎ এখানে আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে মেজারমেন্টটা ফলো রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কেকটা এরকম পারফেক্ট হবে। এবার কিন্তু তেলটাকেও এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে মিশ্রণটা, এটার মধ্যে কিন্তু অনেকটাই ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করছি, তাই এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর ডিমের যে একটা বাজে গন্ধ আসে সেটা কিন্তু চলে যায়। তো আপনারা অবশ্যই কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে একটা চালনি নিয়েছি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চিমটি পরিমাণে লবণ। মিষ্টি খাবারে সামান্য পরিমাণে লবণ দিলে মিষ্টির একটা ব্যালেন্স আসে, তবে আপনারা যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবারে সব শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়ার একটাই উদ্দেশ্য, কেকটা যাতে একদম পারফেক্ট হয়, এই কারণেই কিন্তু চেলে নেওয়া। চেলে নেওয়ার পর শুকনো উপকরণগুলো এই লিকুইড মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার কোনো দরকার নেই, যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু মিশিয়ে নিতে পারবেন। শুধু খেয়াল রাখবেন ময়দার যাতে কোনো লাম্পস না থাকে, তাহলেই কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার মিশানোটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আর আজকে আমি 3টা ডিমের কেক তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু একই রেসিপিতে 2টা ডিম দিয়েও কেকটা তৈরি করতে পারবেন। এবার হচ্ছে কেকটাকে আমি যে মোল্ডের মধ্যে তৈরি করব সেই মোল্ডটা নিয়ে নিয়েছি। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এবার এই মোল্ডের চারপাশে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে দিয়ে এখানে আমি একটা বাটার পেপার কেটে বিছিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা লেখালেখির যে কাগজটা আছে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। এবার এখানে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। এখানে যতটুকু কেকের ব্যাটার আছে এতে করে আপনারা কিন্তু 6 ইঞ্চি আর 7 ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে কেকটাকে বেক করে নিতে পারেন। এতে করে কেকটা অনেক সুন্দর হবে। আর আপনাদের কাছে যদি এই ধরনের মোল্ড না থাকে তাহলে আপনারা কিন্তু যে কোনো মোল্ডের মধ্যে কেকটাকে বেক করে নিতে পারেন। এবার একটা টুথপিক দিয়ে আমি বাবলসগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ট্যাপ করে নিতে পারেন। এবার কেকটাকে বেক করে নিব। তার জন্য আমি চুলায় আগে থেকেই একটা হাঁড়ি বসিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম। যখন হাঁড়িটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে এই স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিব। এবার এই হাঁড়িটাকে আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর খেয়াল রাখবেন ঢাকনার চারপাশ দিয়ে যাতে ভালো করে আটকে থাকে, কোনো পাশ দিয়ে যাতে ভিতরের বাতাসটা বের হতে না পারে। আর অবশ্যই কেকের চারপাশে যদি কালার আনতে চান তাহলে সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচটা একদম লো এর চেয়ে একটু বাড়িয়ে দিয়ে 40 থেকে 45 মিনিট কেকটাকে বেক করে নিতে হবে। এর মাঝখানে বারবার ঢাকনা তুলে চেক করা যাবে না। 30 মিনিট পার হয়ে গেলে তখন একবার চেক করে নিবেন। ফিরে আসলাম 40 মিনিট পর, আর এর মধ্যে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা অবশ্যই একটা কাঠি অথবা টুথপিক দিয়ে চেক করে নেবেন ভিতর থেকে কেকটা সিদ্ধ হয়েছে কিনা।
কেকটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডা হয়ে আসার পর কেকটাকে আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি চারপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা খুলতে সুবিধা হবে। এবার কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। কেকের চারপাশে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই কালারটা আসার একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে আমি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাই কিন্তু চুলায় তৈরি করার পরেও এত সুন্দর একটা কালার চলে এসেছে। এই রেসিপিতে আমি যে টিপস গুলো দিয়েছি, এই টিপস গুলো যদি ফলো করে আপনারা বাসায় কেকটা তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে। আর এই কেকটা খেতে যে কতটা মজার হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করে যাবেন, আর রেসিপিটি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। এবার আমি স্পঞ্জ কেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি আজকে আপনাদের মেজারমেন্ট কাপ ছাড়া বাসায় যে নরমাল চায়ের কাপ আছে সেই চায়ের কাপ আর চায়ের চামচ দিয়ে একদম পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। যারা নতুন কেক তৈরি করবেন, কেকটা যেন ঠিকভাবে তৈরি করতে পারেন তার সকল টিপস এবং ট্রিক্স দেখিয়ে দিব। আশা করছি কেক তৈরির এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে একটা মিক্সিং বলে দুইটা ডিম ফাটিয়ে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নরমাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। ডিমের সাদা অংশে যাতে কুসুম না পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার ডিমের সাদা অংশের সাথে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আমি কিন্তু কাপটা পুরোপুরি ভরে নিইনি, সামান্য পরিমাণ কম নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ কাপটা ভরে তারপর দিতে পারেন। এবার একটা চামচ দিয়ে ডিমের সাদা অংশের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের ফোম তৈরি করে নিতে হবে। এরকম হ্যান্ড উইক্স দিয়ে কিভাবে ডিমের ফোম তৈরি করতে হয় এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ডিমের এই সাদা অংশটা যখন ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে ফোমটা তৈরি হয়ে গেছে। ডিমের এই ফোমটা দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করবেন, দেখবেন লেখাটা সাথে সাথে মুছে যাচ্ছে না, তখনই বুঝতে হবে ফোমটা একদম ঠিকঠাক আছে। এখন এর মধ্যে ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি। চায়ের কাপের অর্ধেকের কম দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা কাপের অর্ধেক পরিমাণ করে নিতে পারেন। চায়ের চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। বাসায় কিভাবে ভ্যানিলা এসেন্স তৈরি করতে হয় এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই হবে। বেশিক্ষণ মিশাতে গেলে কিন্তু ডিমের ফোমটা আবার নষ্ট হয়ে যাবে। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব, তার জন্য একটা ছাঁকনি নিয়েছি। এবার চায়ের কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে ময়দাগুলো ভালো করে চেলে নিচ্ছি। চায়ের কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি ময়দা। চায়ের চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। চায়ের চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার সব শুকনো উপকরণগুলো চেলে নিব। আমার চালনিটা ছোট তাই 2 বারে দিয়ে চেলে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরি করলে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা মিশিয়ে নিতে সময়টা একটু বেশিই লাগবে। আমার প্রায় 3-4 মিনিটের মতো সময় লেগেছে। সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা মিশিয়ে নেওয়ার সময় দুধ, পানি বা লিকুইড কোনো কিছু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু কেকটার স্পঞ্জ হবে না। প্রায় 3-4 মিনিট সময় ধরে এই মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কিরকম হয়েছে। এই কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে। এবার এই কেকের ব্যাটারটা একটা মোল্ডে নিয়ে নিব। মোল্ডের মধ্যে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে লেখালেখির যে কাগজগুলো আছে সেগুলো বিছিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার কেকের মোল্ডটা ধরে হালকা ট্যাপ করে দিচ্ছি। এবার কেকটা বেক করে নিব। তার জন্য একটা ননস্টিকের কড়াই নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিবর্তে আপনারা চাইলে বালিও ব্যবহার করতে পারেন। খুব বেশি পরিমাণে কিন্তু বালি বা লবণ দিতে হবে না, 1/2 ইঞ্চি পরিমাণ পুরুত্ব হলেই হবে। আমি কেকটা বেক করছি ননস্টিকের কড়াইয়ে, তবে আপনারা বাসায় যে নর্মাল কড়াই অথবা হাঁড়িতে একইভাবে বেক করতে পারবেন। এখন এই লবণটা সমান করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিয়েছি। চেষ্টা করবেন এরকম গ্লাস টাইপের ঢাকনা ব্যবহার করার জন্য। এবার এই কড়াইটাকে চুলায় বসিয়ে হাই হিটে ফ্রি হিট করে নিব 10 মিনিট। হাই হিটে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে বেক করে নিব 40 মিনিট। 40 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। আপনারা 30 মিনিটের পর থেকে বারবার চেক করে নেবেন।
40 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা কাঠি অথবা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এবারে কেকটা নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম ঠান্ডা করে নিব। আপনারা চাইলে এই কাজটা প্লাস্টিক র‍্যাপ দিয়েও করতে পারেন, এতে করে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও চুপসে যাবে না। এই কেকটা ঠান্ডা হতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একটুও ডেবে যায়নি। এবার এই কেকের উপর থেকে বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর স্পঞ্জ হয়েছে। আজকের এই কেকটা যতটা সম্ভব টিপস সহ খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় যদি কেক তৈরি করেন, ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।